হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অ্যাডোব সিরিজের ৩য় নাম্বার ভিডিও। আর আজকের ভিডিওটা যারা অ্যাডোবে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা অ্যাডোবে কাজ করি তারা একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে অ্যাডোব ট্রেন্ডিং। যখন যেটা ট্রেন্ডিংয়ে আসে আমরা তখন সেটা নিয়েই কাজ করি। আর বর্তমান সময়ে ট্রেন্ডিং হচ্ছে সোশ্যালফাই এবং হচ্ছে টেস্টনেট, যেখান থেকে কোনো রেফার ছাড়া, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করা যায় খুবই সহজে। তো সেই বিষয়গুলাই আমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানবো। আপনাকে অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। অ্যাডোব পার্ট 2তে কিন্তু আমরা বলেছিলাম আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারের ফুল সেটআপ। আমার যেহেতু খুবই পছন্দের একটি ব্রাউজার মিসেস, এইখানে খুব স্মুথলি কাজ করা যায়, যার কারণে আমি রিকমেন্ড করব আপনি মিসেস ব্রাউজার ইউজ করতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। যাওয়ার আগে আপনাদের কাছে থাকবে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, যেখানে আমরা প্রতিনিয়ত এয়ারড্রপ এবং এয়ারড্রপ আপডেট, পেমেন্ট আপডেট সকল কিছু শেয়ার করে থাকি। যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কাজ করার জন্য আমাদের চ্যানেলটি ফলো করবেন, কারণ এখানে প্রতিনিয়ত নতুন অফার শেয়ার করা হয়। যদি অ্যাডোব সম্পর্কিত কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য প্রথমত চ্যানেলে আসার পর ক্লিক করবেন ওয়াইটি কিপ টু আর্ন, এইখানে দেন হচ্ছে প্রেস করবেন নিড টু প্রমোট, এই যে ইউজার নেম, এইখানে ক্লিক করলে সরাসরি আমার ইনবক্সে নিয়ে চলে আসবে। আপনার সমস্যা আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারের ফুল সেটআপ এবং দুইটা প্রজেক্টে জয়েন করার প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আগামী যত প্রজেক্টটি আসুক না কেন, সোশ্যালফাই, টেস্টনেট, যেগুলোই আসুক না কেন, আপনি প্রত্যেকটাতে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না ইনশাল্লাহ। আমি এটা আপনাকে 100%-এর মধ্যে 99% গ্যারান্টি দিতে পারি। তো চলেন, আমাদেরকে প্রথমে ব্রাউজারটা ইনস্টল করতে হবে। আপনি চাইলে কিন্তু কিউআই ব্রাউজার ইউজ করতে পারেন, ইনডেক্স ইউজ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি মিসেস, কারণ এটি খুবই স্মুথলি কাজ করে। দেন প্রথমত হচ্ছে আমাদেরকে মিসেস ব্রাউজারটা ওপেন করতে হবে। এটি একটি এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার। আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করতে হবে, কারণ এয়ারড্রপে কাজ করার জন্য আমাদেরকে একটা ওয়ালেট প্রয়োজন, যেটা আমরা এখানে ক্রিয়েট করব। এই দুইটি এক্সটেনশন কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে কপি করে নেবেন, কিংবা আমাদের চ্যানেলেও কিন্তু পোস্ট করা হবে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম যে এক্সটেনশন আছে মেটামাস্ক এক্সটেনশন, আমাদেরকে এটা কপি করতে হবে এবং এগেইন চলে যেতে হবে মিসেস ব্রাউজারে। দেন আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের কাঙ্ক্ষিত যে মেটামাস্ক এক্সটেনশনটা আছে আমাদের এইটি চলে আসবে। আমরা কি করব, অ্যাড টু ক্রোম, এইখানে একটা প্রেস করে দিব। এইখানে আমরা পারমিশন চাচ্ছে, তো আমরা ওকে করে দিচ্ছি। এটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, আদারওয়াইজ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমাদের এটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পারতেছেন লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম। তো আমাদের মেটামাস্ক ডাউনলোড করা কমপ্লিট। আমরা চলে যাব হচ্ছে এগেইন সেকেন্ড লিঙ্কে। এই যে ফ্যান্টম এক্সটেনশন যে লিঙ্কটা আছে এটা কপি করব এবং চলে আসব এখানে, এবং এগেইন আমরা হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদের মাঝে এরকমই ইন্টারফেস চলে আসবে। আমরা সেম প্রসেসে আমরা এখানে ক্লিক করে দিব অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে দিচ্ছি। পারমিশন চাচ্ছে, আমরা পারমিশনটা ওকে করে দিলাম। আমাদের ফ্যান্টমটিও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। তার মানে আমাদের মেটামাস্ক এবং হচ্ছে ফ্যান্টম ওয়ালেট দুটোই কিন্তু আমরা এক্সটেনশন অ্যাড করে নিয়েছি। আপনাদেরকে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে
টুইটার এবং ডিসকর্ড অ্যাকাউন্টগুলো এইখান থেকে আপনি টুইটার লিখবেন, লেখার পর টুইটারে যাবেন, যাওয়ার পরে আপনি টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং ডিসকর্ড অ্যাকাউন্টেও সেম, ডিসকর্ড অ্যাকাউন্টে এইখান থেকে আপনি লগ ইন করবেন, মানে এই এক্সটেনশনটাতে আপনি ডিসকর্ড লগ ইন করবেন এবং এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি হচ্ছে এইখানে আপনার একটা জিমেইল অ্যাড করে নেবেন, তাহলেই আপনার এইখানের ফুল সেটআপ কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখন কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমাদের এক্সটেনশনগুলো কোথায় ডাউনলোড হয়েছে সেটা জানার জন্য এই দেখেন একটা অ্যারো আইকন আছে, এইখানে আমরা একটা প্রেস করব। তো দেখেন আমাদের বর্তমানে হচ্ছে এই 4টি এক্সটেনশন অ্যাড আছে। তো যেহেতু আমরা হচ্ছে অ্যাডোবে কাজ করব, অ্যাডোবে কাজ করার জন্য বেসিক্যালি সবসময় আমাদের মেটামাস্ক এবং হচ্ছে ফ্যান্টম ওয়ালেটটাই প্রয়োজন হয়। প্রথমত হচ্ছে আমরা মেটামাস্ক ওয়ালেট কীভাবে ক্রিয়েট করব সেই বিষয়টা আমরা জানবো। প্রথমে আমরা মেটামাস্ক এখানে ক্লিক করে দিব, একটু অপেক্ষা করবেন, লোডিং নিবে। আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, আমরা হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিকমার্ক করে দিব। যেহেতু আমরা সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এইখানে প্রেস করব, দেন এগেইন এখানে টিকমার্ক করে দিব এবং আই এগ্রিতে ক্লিক করে দিব, মানে তাদের সকল পলিসি আমরা মেনে নিলাম। এখন আমাদেরকে বলতেছে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনাদের সুবিধার্থে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, সিম্পল একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এগেন আমাদেরকে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মেটামাস্ক কানেক্ট রিকভার দিস পাসওয়ার্ড ফর মি, মানে পরবর্তীতে আমরা যখন হচ্ছে মেটামাস্কটা লগ ইন করবো সেক্ষেত্রে আমাদেরকে পাসওয়ার্ড দ্বারা লগ ইন করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে একটা প্রেস করে দিব। এখন আমরা প্রথমত হচ্ছে সিকিউর মাই ওয়ালেট রিকমান্ডেড, এইখানে একটা প্রেস করব। এইখানে প্রেস করার পরে আচ্ছা আমরা একটু আপনাদের বোঝাবার সুবিধার্থে আমরা ব্যাক এক্সপ্রেসে ক্লিক করে দিচ্ছি। আমরা ক্লিক করব হচ্ছে রিমাইন্ড মি লেটার নট রিকমান্ডেড, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে প্রেস করে দিব। ভিডিওটা লং হচ্ছে বাট আপনি দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনার পরবর্তীতে আর কোনো এয়ারড্রপে জয়েন করতে সমস্যা হবে না। এখন আমরা ডান অপশনে প্রেস করে দিব। ডান অপশনে প্রেস করার পর নেক্সট, এগেইন ডান। আমাদের মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট কমপ্লিট। মেটামাস্ক, বিটগেট, ট্রাস্ট ওয়ালেট যেটাই বলেন না কেন আপনার এই একই জিনিস, একই সিস্টেম, তো একই অ্যাড্রেস। এখন আমাদেরকে হচ্ছে যেহেতু আমরা ওয়ালেট ক্রিয়েট করে ফেলেছি, এখন এই ওয়ালেটটা যদি কখনো হারিয়ে যায় বা আমরা যদি কখনো এই অ্যাপ্লিকেশনটা যদি ডিলিট করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সকল ইনফরমেশন কিন্তু এখান থেকে হারিয়ে যাবে। চাইলে কিন্তু আমরা যে পাসওয়ার্ড দিচ্ছি ওই পাসওয়ার্ডটাতে কিন্তু এখানে লগ ইন করতে পারবো না। তারা হচ্ছে একটা 12 সংখ্যার বা 12 ডিজিট 12 ওয়ার্ডের একটা পারসেস বা ফেস কি দিবে, যে ফেস কিটা আপনাকে মাস্ট বি ভালো কোথাও সেভ করে রাখতে হবে বা কোথাও আপনি লিখে রাখবেন, কারণ ওই ফেস কি দ্বারা আপনি পরবর্তী সময়ে যে কোনো ফোনে আপনি ওই ফেস ইনপুট করলেই আপনি সরাসরি আপনার এই যে অ্যাড্রেসটা পাচ্ছেন, এই যে আপনার ইথেরিয়াম, ইভিএম, বিএসসি, BIP20, বিএনবি যে অ্যাড্রেসটা পাচ্ছেন এটাই হচ্ছে সেই অ্যাড্রেস তখন হবে, বা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই আপনার ওয়ালেটটা তখন ইনপুট করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। এখন আপনাকে ফেস কিটা রিকভার কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে থ্রি আইকন এখানে প্রেস করে দিবেন, সেটিং অপশনে যাবেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন, দেন ক্লিক করবেন রিভেল সিক্রেট রিকভারি ফেস, এখানে প্রেস করবেন গেট স্টার্ট, এখানে একটা প্রেস করে দিবেন, আই ক্যান নট হেল্প এখানে ক্লিক করে দিলাম, দেন কন্টিনিউ, দেন হচ্ছে ইয়েস ইয়ার স্ক্যাম, দেন হচ্ছে কন্টিনিউ। এখন আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, আমরা যে লগ ইন পাসওয়ার্ডটা দিয়েছি তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে বলতেছে হোল্ড টু রিভিল, দেন আমরা হোল্ড করলাম। তো এখন দেখতে পারতেছেন আমাদের ফেস কিটা, আমি জানি না অ্যাকচুয়ালি মোবাইল স্ক্রিনে এটা দেখা যাচ্ছে কি না, যদি দেখা যায় তাহলে আপনি হচ্ছে এটা দেখে নেবেন আমার অ্যারো আইকন দিয়ে, আর যদি না দেখা যায় সেক্ষেত্রে আমার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পারবেন লেখা আছে কপি টু ক্লিকবোর্ড, আপনি যদি এই কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করেন আপনার এই যে 12 ডিজিটের যে কিটা দেখতে পারতেছেন ফেস কিটা, এটা হচ্ছে আপনার কপি হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো কোথাও সেভ রাখতে হবে, যেন আপনার ফোন হারিয়ে গেলেও আপনি
অন্য কোনো ডিভাইসে আপনি ইনপুট করতে পারেন, কারণ যেহেতু আপনি এয়ারড্রপে কাজ করবেন সেহেতু এয়ারড্রপের সকল অ্যালোকেশন বা এয়ারড্রপ টোকেন কিন্তু আপনার এই অ্যাড্রেসেই কিন্তু রিসিভ হবে। তো মাস্ট এটা কিন্তু আপনার প্রয়োজন। তো আমরা ক্লোজ করে দিলাম, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে কিভাবে ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করব। আমাদের যেহেতু সোলনা নেটওয়ার্ক প্রয়োজন সেক্ষেত্রে আমাদেরকে ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আমরা চলে যাব এই আইকনে, দেন হচ্ছে আমরা ক্লিক করব ফ্যান্টমে, একটু অপেক্ষা করতে হবে। দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস, ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, কন্টিনিউ উইথ ইমেইল, ক্রিয়েট এ সিড ফেস ওয়ালেট। আমরা ক্লিক করব হচ্ছে ক্রিয়েট এ সিড ফেস ওয়ালেট, দ্বিতীয় নাম্বারটা। দেন এখানে বলতেছে আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এগেইন পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, আমরা তাদের টার্মস এন্ড কন্ডিশন টিকমার্ক করে দিলাম, কন্টিনিউ অপশনে প্রেস করে দিয়েছি। হয়তো এই স্ক্রিনটা ব্ল্যাক দেখা যাচ্ছে বিকজ এইখানে হচ্ছে তারা আমাদেরকে 12 ডিজিটের ফেস কি দিয়েছে, যেমনটা হচ্ছে আমাদেরকে মেটামাক্সের ফেস কিটা দিয়েছিল। জাস্ট এই আইকনে একটা প্রেস করে দিচ্ছি, আমাদের এখানে 12 ডিজিটের ফেস কি দিচ্ছে, এটা আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন কিংবা আপনি লিখে ভালো কোথাও সেভ রাখতে পারেন। আমি আপনার হচ্ছে মেটামাক্স এক্সটেনশনেও কীভাবে কি করবেন ফেস কিটা সেটা বলে দিয়েছি। এখানেও কিন্তু সেম প্রসেস, জাস্ট কন্টিনিউ অপশনে প্রেস করে দিচ্ছি, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট ডান, গেট স্টার্ট এখানে প্রেস করে দিচ্ছি। দেন আমরা এগেইন ফ্যান্টমে যখনই ক্লিক করব আমরা আমাদের ফ্যান্টম ওয়ালেটটা লগ ইন অবস্থায় দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা এই যে সোলনা ওয়ালেট, এইখানে রিসিভ অপশন, আপনি কারো কাছ থেকে কোনো টোকেন বা এয়ারড্রপে জয়েন করার জন্য যদি কোনো অ্যাড্রেস চাই, সোলনা অ্যাড্রেস, তখন আপনি হচ্ছে এই যে সোলনার এই অ্যাড্রেসটা সাবমিট করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার সোলনা অ্যাড্রেস। আশা করি বুঝাতে পেরেছি। এখন চলুন আমরা আপনাদেরকে দুইটা প্রজেক্টে জয়েন করা দেখাই দিব। এই দুটো প্রজেক্টে যদি আপনি জয়েন করতে পারেন, সোশ্যালফাইয়ের যত প্রজেক্ট আছে আপনি প্রত্যেকটাতে জয়েন করতে পারবেন। সিম্পল যে টেস্টনেট আছে সেগুলো তো আপনি খুব সহজে জয়েন করতে পারবেন। ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আবারও ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণভাবে এয়ারড্রপ সম্পর্কে বুঝতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে কাজ করতে হয়। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমরা এই যে প্রজেক্টটা, আমরা এই প্রজেক্টটা সোশ্যালফাইয়ের এই প্রজেক্টটার লিঙ্ক কপি করে নিয়েছি এবং সে এক্সটেনশন ব্রাউজারে চলে আসছি, সার্চ করছি, তো আমাদের এখানে ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো আমরা একটু স্ক্রল ডাউন করব, আমাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসছে। তো আমরা যখন এখানে স্ক্রল ডাউন করব তখন কিন্তু আমাদেরকে বলতেছে রেজিস্টার কিংবা হচ্ছে লগ ইন। যেহেতু আমরা একদমই নতুন, আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা জিমেইল প্রোভাইড করতে হবে। ওকে, তো আমরা আমাদের একটা জিমেইল প্রোভাইড করতেছি। জিমেইল দেওয়া হয়ে গেলে আপনারা ক্লিক করবেন রেজিস্টার অপশন। আমি আপনাদেরকে দুইটা প্রজেক্টে জয়েনিং প্রসেস দেখাবো, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে, কারণ আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটাতে জয়েন করতে পারবেন। বাট আপনি যদি আমি যা করতেছি এটাই যদি ফলো করেন, অন্য কোনো বিষয় যদি আপনি মাথার মধ্যে না আনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সকল অফারে জয়েন করতে পারবেন না। আপনি একটু নিজে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আর কোনো সমস্যা হইলে তো আমি তো আছি, আপনাদেরকে ভিডিওর প্রথমেই দেখাই দিছি যে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন। তো এখন যে বিষয়টা চলে আসছে, এখন বলতেছে আমাদের এই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড তারা সেন্ড করছে, যেটা আমাদেরকে সাবমিট করতে হবে। চলে যাচ্ছি আমাদের জিমেইলে। আচ্ছা, আপনারা চলে যাবেন জিমেইলে। আমাদের অলরেডি হচ্ছে এইখানে নোটিফিকেশন চলে আসছে, আমাদের এইখানে কোড নাম্বার হচ্ছে 485026। তো আপনার জিমেইল থেকে আপনি কোড নাম্বারটা নিয়ে চলে আসবেন। তো আমাদের এখানে 485026 এটা দিলাম। দেন হচ্ছে আমরা ভেরিফাই কোড এখানে ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিটলি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন দেখেন এখানে কিন্তু অনেক বিষয় আছে, এখানে বলছে কমপ্লিট টাস্ক টু কোয়ালিফাইড ফর কার্ড এয়ারড্রপ। বেসিক্যালি আমরা এখানে তাদের সোশ্যাল যে বিষয়গুলো আছে, সোশ্যাল টাস্কগুলো আছে, ওই টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে পয়েন্ট জেনারেট করব, যেই পয়েন্টটা কনভার্ট করে কিন্তু তারা তাদের যে নেটিভ টোকেন CRED তারা মেনশন করে দিছে,
এইটার এয়ারড্রপটা দিবে। তো আপনি যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন তত বেশি এই CRED টোকেন কিন্তু অ্যালোকেশন পাবেন যখন তারা এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট করবে। আশা করি বুঝাতে পেরেছি। যেহেতু এখনও আমরা কোনো টাস্ক কমপ্লিট করি নাই, এখন দেখেন চলে আসছে, এখন বলতেছে কানেক্ট ওয়ালেট প্লাস 200 মুনস, মানে আমরা মুনস কালেক্ট করব। তো এখন হচ্ছে কানেক্ট ওয়ালেট, এইখানে প্রেস করব। আমাদেরকে বলতেছে হচ্ছে কোনটা সিলেক্ট করব সেটা বলতেছে, এইখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে সোলনা ওয়ালেট। ওকে, তো আমরা এই যে ফ্যান্টম যে ওয়ালেটটা আছে, এই ফ্যান্টম ওয়ালেটটা এখানে টিকমার্ক দিয়ে ফ্যান্টম ওয়ালেটটা হচ্ছে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে কানেক্ট, এই যে ফ্যান্টম, এখানে একটা প্রেস করব। দেন আমাদের যে ফ্যান্টম এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, ফ্যান্টম পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিচ্ছি। আনলকে ক্লিক করে দিলাম, আমাদের এখানে কানেক্ট অপশন চলে আসছে। আমাদের কিন্তু যেহেতু ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করা আছে, যার কারণে কিন্তু সরাসরি কানেক্টে নিয়ে আসছে। কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এগেইন হচ্ছে আপনাদেরকে অ্যাপ্রুভাল চাবে, তো আমরা হচ্ছে কনফার্ম এনি ওয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে সোল ব্যালেন্স নাই অ্যাকচুয়ালি, যার কারণে হচ্ছে ওইখানে বলতেছে কন্টিনিউ এনিওয়ে। আচ্ছা গাইস, আমার এখানে অ্যাকচুয়ালি প্রবলেম করতেছে। যাই হোক, আশা করি বুঝাইতে পারছি যে এখানে মানে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হবে। প্রথমে ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে চলে আসবে। দেন হচ্ছে আপনার কনফার্মে ক্লিক করে দিলে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। দেন আপনি এখানে দেখতে পারবেন আপনার টুইটারের কিছু সোশ্যাল টাস্ক আছে, কী ধরনের, তাদের টুইটারটা ফলো করতে হবে, তাদের টুইটারটা লাইক করতে হবে, তাদের পোস্টটা হচ্ছে রিটুইট করতে হবে, এই সমস্ত টাস্ক কিন্তু এখানে আসবে। এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করলে আপনার এই যে মুনস যে পয়েন্টটা আছে সেটা আমরা কালেক্ট করতে পারবো। এবং হচ্ছে তারা বলছে যে কমপ্লিট টাস্ক টু কোয়ালিফাই ফর কার্ড এয়ারড্রপ, মানে আমাদের টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আমরা তাদের এয়ারড্রপের জন্য এলিজেবল হব। এবং এই যে কার্ড CRED, এই টোকেনটা কিন্তু আমরা পরবর্তী সময়ে ক্লাইম করতে পারবো, তারা যখন TGA বা তাদের টোকেন জেনারেশন ইভেন্টটা নিয়ে আসবে, যেটা আপনি ধীরে ধীরে পরবর্তীতে বুঝতে পারবেন। আমরা জয়েনিং প্রসেসগুলো দেখে নিচ্ছি। এখন আমরা হচ্ছে পরবর্তী আরেকটি এয়ারড্রপ নিয়ে হচ্ছে জয়েনিং প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেন আমরা হচ্ছে এই যে এই প্রজেক্টটা নিয়ে হচ্ছে এই যে কেজেন, এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমত লিঙ্কটা কপি করবেন। এই ধরনের অফার কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত শেয়ার করে থাকি, এবং এই ধরনের যেসব আপডেট আসে, পেমেন্ট আপডেট বা আপনার পকেটে টাকা নেওয়ার যে আপডেটটা আসলে আসে, মজা করলাম, তো ওই আপডেটটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি। তো এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লগ ইন অপশানে প্রেস করতে হবে। লগ ইন অপশানে প্রেস করার পর এখানে আপনাকে বলবে জিমেইল কানেক্ট করার জন্য। আপনি আপনার জিমেইলটা সিলেক্ট করে দিবেন, জিমেইলটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, যখন আপনার জিমেইলটি কানেক্ট হয়ে যাবে তখন আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট কী করবেন, ভিউ ক্যাম্পেইন এখানে প্রেস করে দিবেন, একটু অপেক্ষা করবেন, আপনাদেরকে হচ্ছে কুইজগুলো কমপ্লিট করতে হবে। দেন এই যে এখন এরকম ইন্টারফেস চলে আসবে। তো অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা হচ্ছে অলরেডি ইন্ড হয়ে গেছে। তো দেখেন এখানে লেখা আছে ইন্ডেড, মানে এটা অলরেডি 31 তারিখে হচ্ছে ইন্ড হয়ে গিয়েছে। তো এখানে আসার পরে আমাদেরকে তারা হচ্ছে কে পয়েন্ট কালেক্ট করতে দিছে। আমার অলরেডি হচ্ছে 5250 কে পয়েন্ট আমি কালেক্ট করেছি। আমরা টাস্ক কমপ্লিট করেছি 18টা। তো তারা হচ্ছে এই দেখেন এই যে টাস্ক দিছে সোশ্যাল টাস্ক, তারা বলছে যে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা, সেই টুইটার অ্যাকাউন্টে তাদের এই যে এই কে জেনটা হচ্ছে অ্যাড করার জন্য। দেন আমরা যদি একটু নিচে আসি, তো এখানে তাদের ওই যে আর্লি অ্যাক্সেস বা আপনার হচ্ছে টুইটারের যে পোস্টগুলো ছিল সেগুলোতে হচ্ছে তারা রিটুইট করতে বলছে, লাইক করতে বলছে, রিটুইট করতে বলছে। তো এই দেখেন এই যে টাস্কগুলো কমপ্লিট করছি, তাদের ডিসকর্ডে রোল নিয়েছি বা ডিসকর্ডে জয়েন করছি, তার জন্য আমাদেরকে এখানে পয়েন্ট দিছে। আমরা 3 জন ফ্রেন্ডকে ট্যাগ করে টুইট করছি টুইটারে, তার জন্য আমাদেরকে এখানে পয়েন্ট দিছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য পয়েন্ট দিয়েছে, ডিসকর্ডে জয়েন করার জন্য পয়েন্ট দিয়েছে, তাদের টুইটার রিটুইট করার জন্য পয়েন্ট দিয়েছে। তো অ্যাকচুয়ালি এগুলাই হচ্ছে আপনার সোশ্যাল টাস্ক। আপনার টেলিগ্রামে জয়েন করা, টুইটারে ফলো করা, লাইক করা, রিটুইট করা, ডিসকর্ডে জয়েন করা, ডিসকর্ডের টাস্ক কমপ্লিট করা, এইগুলোই হচ্ছে আপনার সোশ্যাল টাস্ক।
এইগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনারা পয়েন্ট জেনারেট করবেন, যেটা পরবর্তীতে কনভার্ট করে টোকেন দিবে, যে টোকেনগুলো হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্ট হলে আপনি সেল করে সঙ্গে সঙ্গে আপনার টাকাটা পকেটে নিয়ে নিতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। যেহেতু এই যে এই অফারটা এন্ড হয়ে গিয়েছে, এই অফারটার পরবর্তী যে ক্লাইম আপডেট সেটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। তাহলে এই অফারটা জয়েন করছেন কিন্তু আপডেট ফলো করলেন না, তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, তাই না? তো যার কারণে কিন্তু আমাদেরকে অবশ্যই টেলিগ্রামে জয়েন করতে হবে, যেটা আমি প্রথমেও বলছি, মাঝেও বলছি, ইভেন এখনও বলতেছি যে অবশ্যই কিন্তু এই ধরনের প্রজেক্ট পাওয়ার জন্য এবং অফারগুলো আপনার প্রতিনিয়ত পাওয়ার জন্য, আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে হবে। তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনি জানাবেন আপনার মূল্যবান মতামতটি এবং চাইলে শেয়ার করতে পারেন। পরবর্তী আমরা অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।